বিসমিল্লাহির রহমানির রহিম। বিল্ডিং ডিজাইন কোর্সের এটি আমার 30 নম্বর ক্লাস। এই ক্লাসের মাধ্যমে আমি দেখাবো কিভাবে স্ল্যাবের রিইনফোর্সমেন্ট ডিটেইলিং করতে হয় অটোক্যাডের মাধ্যমে। ওকে, ইতিপূর্বে আমি দেখিয়েছি কিভাবে কলাম লেআউট তৈরি করতে হয়, কলাম শিডিউল কিভাবে তৈরি করতে হয়। এরপরে আমি দেখিয়েছিলাম গ্রেড বিম লেআউট প্ল্যান এবং টিপিক্যাল ফ্লোর বিম লেআউট প্ল্যান, এবং এগুলোর লং সেকশন এবং কট সেকশন সবকিছু আমি ধাপে ধাপে দেখিয়েছি। সো আজকে দেখাবো কিভাবে স্ল্যাবের রিইনফোর্সমেন্ট প্লেস করতে হয়। সো আমরা এখন অটোক্যাডে আসি। সর্বপ্রথম স্ল্যাবের রিইনফোর্সমেন্ট আমাদের ডিজাইন করে নিতে হবে। সো আমি ইটাস থেকে ডিজাইন করে নিয়েছি। ডিজাইন করে আমরা এই ভ্যালুগুলো পেয়েছি। এখানে দেখতে পাচ্ছেন স্ল্যাব রিইনফোর্সমেন্ট। এখানে 10 mm ডায়া অ্যাট দ্য রেট 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার অল্টারনেট ক্র্যাঙ্ক বারস হবে, এবং দ্বিতীয়তে হচ্ছে আমাদের 12 mm ডায়া 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার এক্সট্রা টপ বার, মানে দুইটা ক্র্যাঙ্ক বারের মাঝখানে এক্সট্রা টপ হচ্ছে একটা করে 12 মিলিমিটার ডায়া। সো এই রিবারগুলো আমরা অটোক্যাডে ডিটেইলিং করব। সো আমি এই টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা কপি করেছি, এবং এখান থেকে আমাদের যে অংশগুলো লাগবে না সেগুলো আমরা ডিলিট করে দেব। সো আমাদের এখান থেকে লাগবে না এই যে, সো আমরা এই টেক্সটগুলো ডিলিট করে দেব। সো টেক্সট সবগুলো সিলেক্ট করে ডিলিট করে দেব। স্ল্যাব রিইনফোর্সমেন্ট ডিটেইলিং এগুলো আমাদের লাগবে না, সো এগুলো ডিলিট করে দেব। এটি আমাদের স্টেয়ারকেস। ওকে, স্টেয়ারকেসটা রেখে বাকি সবগুলো টেক্সট ডিলিট করে দেব। এটি আমাদের লিফট কোর। সো এখানেও আমাদের স্ল্যাবের, আমাদের এখানেও স্ল্যাব হবে না এবং এখানেও স্ল্যাব হবে না, এবং এখানে লিখে দিতে হবে টিপিক্যাল ফ্লোর রিইনফোর্সমেন্ট ডিটেল, মানে ফার্স্ট ফ্লোর থেকে একদম 7 ফ্লোর পর্যন্ত সেম রিইনফোর্সমেন্ট আমাদের প্রোভাইড করতে হবে। সো আমি এখন রিবারগুলো কীভাবে প্লেসমেন্ট করে সেগুলো দেখাবো। আমরা এল লিখে ইন্টার দেব, এবং এই পয়েন্ট থেকে একদম লাস্ট পয়েন্ট পর্যন্ত একটা লাইন নেব, এবং এই লাইনের অফসেট নেব আমরা। অফসেট নেওয়ার জন্য ও লিখে ইন্টার দেব, এবং 8 লিখে ইন্টার দিয়ে 8 ইঞ্চির দুইটা অফসেট নেব। একটা হবে নিচ দিয়ে হচ্ছে মেইন বার, একদম এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত, এবং উপরেরটা হবে ক্র্যাঙ্ক বার। তারপরে আমি দেখাবো হচ্ছে এক্সট্রা টপ। ওকে, এই স্ল্যাবটা যেহেতু আমাদের ওয়ান ওয়ে স্ল্যাব, সো আমাদের এখানে শুধু শর্ট ডিরেকশন বরাবর মেইন বার হবে এবং ক্র্যাঙ্ক বার হবে। সো আমি সেটি দেখাবো। এখানে আমরা ক্র্যাঙ্ক বার তৈরি করার জন্য আবার লাইন নেব। লাইন নিয়ে এটা আমরা এখান থেকে আমরা এই পয়েন্টে লাগিয়ে দেব, এবং এই অ্যাঙ্গেলটা হবে হচ্ছে 45 ডিগ্রি। ওকে, ইন্টার দেওয়ার এই প্রান্ত থেকে সেমভাবে এখানে বসাবো। এখানে অ্যাঙ্গেল হবে 135 ডিগ্রি। ওকে, এরপর আমরা অতিরিক্ত অংশগুলো ট্রিম করব। টিআর লিখে ইন্টার দিয়ে এটা ট্রিম করব, এটা ট্রিম করব, এবং এটা ট্রিম করব। ওকে, এগুলো আমাদের লাগবে না, এগুলো ডিলিট করে দেব। এখন আমরা এই এই প্যানেলে আসবো। এই প্যানেলেও সেম ভাবে L/3 পর্যন্ত আমরা কেটে দেব। বিম সাপোর্ট থেকে এইটা হচ্ছে আমাদের বিম, এই গ্রিন কালারগুলো আমাদের বিম, এবং এই ডট ডট লাইনগুলো এগুলো আমাদের গ্রিড লাইন। সো আমরা এই বিম থেকে L/3 ডিস্টেন্স পর্যন্ত, L/4 ডিস্টেন্স পর্যন্ত ক্র্যাঙ্ক কাটবো। আমাদের এখানে আসবে L/4 পর্যন্ত, আসলে আমাদের এখানে আসবে। আমরা এখান থেকে এখান পর্যন্ত কাটবে, এবং এখান থেকে এখান পর্যন্ত কাটবো। এরপর আমরা ট্রিম করব। ওকে, এরপর আমরা এই প্যানেলে আসবো। এই প্যানেলটাও আমাদের হচ্ছে ওয়ান ওয়ে স্ল্যাব হবে, কারণ দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত 2 এর বেশি, দৈর্ঘ্য অতিরিক্ত, তাই আমরা এখানে রিবার দেখাবো সেম ভাবে লাইন কমান্ড নিয়ে। এখান থেকে আমরা ক্র্যাঙ্ক বার দেখাবো এখান থেকে এইখান পর্যন্ত, এরপর ট্রিম করব। ওকে, আমাদের দেখানো শেষ। আমরা এই ওকে, এটি আমাদের
মেইন বার এবং এর উপরে আমাদের ক্র্যাঙ্ক বার থাকলো, তার উপরে আমরা দেখাবো এক্সট্রা টপ। এক্সট্রা টপ দেখানোর জন্য একটা লাইন নেব, এখান থেকে একদম লাস্ট পর্যন্ত একটা লাইন নেব। লাইন নিয়ে আমরা এখান থেকে ব্রেক করে দেব, এখান থেকে এই পর্যন্ত ব্রেক করব। এরপর আমরা এখান থেকে পর্যন্ত ব্রেক করব, সেম ভাবে এখান থেকে এই পর্যন্ত ব্রেক করে দেবো। আমাদের এক্সট্রা টপ দেখানো শেষ। আমি এই রিবারগুলো স্ল্যাব লেয়ারে রাখবো। এখন আমরা এই প্যানেল এবং এই প্যানেলে রিইনফোর্সমেন্টগুলো দেখাবো সেম ভাবে। লাইন নিয়ে অফসেট নেব 8 ইঞ্চি। এরপর আমরা লাইন কমান্ড নিয়ে এখান থেকে ওকে, এখন ট্রিম করব। এরপর আমরা এক্সট্রা টপ দেখাবো, এটি কপি করব, কপি করে এখানে রাখবো। ওকে, এবার আমরা এখানে দেখাবো। ওকে, আমরা হরিজন্টাল বরাবর দেখালাম। এখন আমাদের যেগুলো 2A স্ল্যাব সেগুলোতে আমাদের দুই দিকেই রড দেখাতে হবে। সো এটি যেহেতু আমাদের 2A স্ল্যাব, এই বড় প্যানেলটা হচ্ছে 2A স্ল্যাব, সো আমরা এখানে দুই দিকেই রিভার দেখাবো। ভার্টিক্যাল এবং হরিজন্টাল দুই দিকেই দেখিয়ে দিতে হবে। ওকে, এই জন্য আমরা আবার লাইন কমান্ড নেব এবং এটির অফসেট নেব 8 ইঞ্চি। ওকে, এরপর আমরা ক্র্যাঙ্ক দেখাবো। এরপর ট্রিম করব অতিরিক্ত অংশগুলো। ওকে, আমরা এক্সট্রা টপ এবং ক্র্যাঙ্ক দেখালাম। এখন এটি আমাদের 2A স্ল্যাব এবং এটি আমাদের 2A স্ল্যাব, সো এখানেও আমাদের ভার্টিক্যাল ভাবে দেখিয়ে দিতে হবে। এর লিখে এন্টার দিয়ে এখন আমরা এগুলো ম্যাচ করে দেব। ওকে, এই প্যানেলটা শুধু বাকি আছে, এটি আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, আমাদের সব প্যানেলে আমাদের রেইনফোর্সমেন্ট দেখানো শেষ। এই ওয়ান ওয়ে স্ল্যাবগুলো শুধু ভার্টিক্যাল হিসেবে আমাদের টেম্পারেচার বার শুধু বসবে, আর এই মেইন বারগুলো হরিজন্টাল বরাবর বসবে, শর্ট ডিরেকশন বরাবর এই মেইন বারগুলো বসবে। ওকে, তো এখানে এক্সট্রা টপ দেওয়ার কারণ হচ্ছে স্ল্যাবে মুভমেন্ট আসে হচ্ছে এই উপরে সাইডে, মানে বিমের সাইডে হচ্ছে উপরে হচ্ছে নেগেটিভ মুভমেন্ট তৈরি হয় এবং উপরে টেনশন কাজ করে। সো এই টেনশন যেহেতু কনক্রিট নিতে পারে না, সো টেনশন রেজিস্ট করার জন্য আমাদের এক্সট্রা টপ দিতে হয়। এবং আমরা যখন মিডলে আসি, স্ল্যাবের যখন আমরা মিডলে থাকি, মানে L/3 এবং এই সাইডে L/3 এবং এই সাইডে L/3 মাঝখানে যখন থাকি, তখন হচ্ছে নিচে আমাদের পজিটিভ মুভমেন্ট তৈরি হয় এবং নিচে টেনশন তৈরি হয়। সো এই টেনশন রেজিস্ট করার জন্য নিচে আমাদের এই ক্র্যাঙ্ক বারগুলো নিচে দেওয়া হয়, যাতে এই রিবারগুলো টেনশন রেজিস্ট করতে পারে। ওকে, 2A স্ল্যাবের ক্ষেত্রেও সেম। 2A স্ল্যাবের দুই দিকেই লোড ট্রান্সফার হয় এবং এই মাঝখানে হচ্ছে আমাদের একটা পুকুরের মতো তৈরি হয়, মানে মাঝখানে নিচের দিকে ডেবে যেতে চায়। সো এই নিচের দিকে ডেবে যাওয়া থেকে প্রতিরোধ করার জন্য আমাদের নিচে এই রিভারগুলো ইউজ করতে হয়। এবং সাইডে উপরে হচ্ছে ফুলে উঠতে চায় এবং ফুলে ওঠার কারণে টেনশন তৈরি হয়। সো এই টেনশন রেজিস্ট করার জন্য আমাদের এক্সট্রা টপগুলো ব্যবহার করতে হয় এবং এই ক্র্যাঙ্ক বারগুলো এই উপরে উঠিয়ে দিতে হয়। ওকে, সো এখন আমাদের এই রিভারগুলো দেখিয়ে দিতে হবে কোনটা কোনটা কত মিলিমিটার বার এবং কত ইঞ্চি পর পর বসবে, সেগুলো আমাদের লিখে দিতে হবে এখানে। সো আমি সর্বপ্রথম এখানে ডিস্টেন্স আগে লিখে দিই।
ক্র্যাঙ্ক বারের ডিস্টেন্স কতটুকু হবে এবং স্টার্টপের ডিস্টেন্স কতটুকু হবে বিম থেকে। ওকে, এটি হবে আমাদের L/7 ডিস্টেন্স। ওকে, সবগুলোর ডিস্টেন্স আগে দিয়ে নিই, তারপরে আমি লিখে দিচ্ছি কি হবে, কতটুকু পর পরে এক্সট্রা টপ এবং ক্র্যাঙ্ক বারগুলো কাটতে হবে সেটি আমি পরে দেখিয়ে দেব। আগে ডিস্টেন্সগুলো দিয়ে নেই। ওকে, এখন জাস্ট মার্ক করে দেব কোনটা কতটুক কাটতে হবে। এগুলো হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের এক্সট্রা টপ আমাদের, এটি যেহেতু আমাদের ডিসকন্টিনিউয়াস, সো আমরা এখানে দেব হচ্ছে L/4। ওকে, কন্টিনিউয়াস হলে L/3 হতো, L/4। ওকে, এটি আমাদের কন্টিনিউয়াস, যেহেতু এদিকেও আছে এদিকেও আছে, এটি আমাদের কন্টিনিউয়াস হবে, সো এটি হবে হচ্ছে L/3 ডিস্টেন্সে কাটতে হবে এবং র্যাঙ্ক বারটা কাটতে হবে হচ্ছে L/4। ওকে, এরপর আমাদের এখানে এক্সট্রা টপ L/3, এরপর আমাদের এখানে র্যাঙ্ক বার L/4 মানে বোঝাচ্ছে হচ্ছে এই এখান থেকে যে ডিস্টেন্স, এই বিম থেকে এই বিম পর্যন্ত ডিস্টেন্স, তার হচ্ছে 1/4 পর্যন্ত এটুক হবে। ওকে, এবং এক্সট্রা টপের এখানে হচ্ছে 3 ভাগ করে 1 ভাগ পর্যন্ত আমাদের এক্সট্রা টপ যাবে। ওকে, সরি, এখানে যেহেতু এটি আমাদের ডিসকন্টিনিউয়াস, এটি আমাদের শেষ প্রান্ত, সো আমাদের এখানে L/7 দিতে হবে, L/7, এবং এখানে হবে হচ্ছে L/4। ওকে, এটি আমরা করে দেই, এটি আমাদের কন্টিনিউয়াস এন্ড, এটি L/4, এটি L/3 হবে, L/3। ওকে, সেম ভাবে এখানে এটি আমাদের ডিসকন্টিনিউয়াস, সো L/7 দেবো এবং এটি L/3 দেবো, L/4 দেবো। ডিসকন্টিনিউয়াস এক্সট্রা টপ L/4 থাকবে। ওকে, এখন আমরা এগুলো মডিফাই করি। সেম ভাবে ডাইমেনশনগুলো আগে দিয়ে নিই, তারপরে লিখে দিব। ওকে, আমাদের ডিস্টেন্স দেখানো শেষ, এখন আমরা রিভারগুলো দেখাবো। সো রিভার আমাদের এই যে এইগুলো, এই 10 মিলিমিটার ডায়া অল্টারনেট ক্র্যাঙ্ক, 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার এবং 12 মিলিমিটার ডায়া 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার এক্সট্রা টপস হবে। ওকে, এগুলো আমাদের দেখিয়ে দিতে হবে ডু নোটের মাধ্যমে। ডু নোট নেই, এটি আমাদের এক্সট্রা টপ ছিল আমাদের 12 mm ডায়া। এখানে দেখতে পাচ্ছেন 12 mm ডায়া, 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার এক্সট্রা টপ, সো আমি এটি এখানে দেখিয়ে দিব। 12 mm ডায়া, ডায়া দেওয়ার জন্য পার্সেন্ট সিরিয়ালের ডায়া চিহ্ন আসবে। 12 mm ডায়া @ 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার বিটুইন ক্র্যাঙ্ক লিখে দিব, BTWEE ইন বিটুইন CKD, মানে
দুটি ক্র্যাঙ্কের মাঝখানে একটি করে 12 মিলিমিটার ডায়া বার বসবে। সো এখানে আমি 1 দিয়ে দিব। একটি করে 12 মিলিমিটার ডায়া বার 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার বিটুইন ক্র্যাঙ্ক। ওকে, এটি আমরা লিখে দেব এবং এটির সাইজ একটু বাড়াবো, দেখি 4 করে দিই। ওকে, এটি লিখে দিলাম। এটি আমাদের গেল হচ্ছে এক্সট্রা টপ। এরপর আমাদের দেখাতে হবে হচ্ছে এই মেইন বার এবং হচ্ছে ক্র্যাঙ্ক বার। সো এটি আমরা সিম্পলভাবে দেখাবো। সো মেইন বার এবং ক্র্যাঙ্ক বার হচ্ছে 10 mm ডায়া, 10 mm ডায়া at the rate 5 inch center alternate crank. Okay, 10 mm ডায়া, 10 mm ডায়া at the rate 5 inch center to center LT alternate CKD মানে ক্র্যাঙ্ক এবং অল্টারনেট, LT মানে অল্টারনেট। ওকে, এটি একটু মুভ করে দেই এদিকে। ওকে, এরপর আমরা এটি এই প্যানেলেও লিখে দিব। তো এটি কপি করব, কপি করে এই যে এখানে নিয়ে এসে লিখে দেব। এটি আমি এখানে রাখলাম এবং এক্সট্রা টপ কপি করতে হবে। সিও দিয়ে কপি করে এটি আমি এখানে দিয়ে দিলাম। ওকে, সেম ভাবে এই প্যানেলেও দেখাবো। কপি নেব, নিয়ে এই প্যানেলে দেখাবো। এটিও আমরা কপি নেব, কপি নিয়ে এখানে রাখবো। ওকে, আমাদের হরিজন্টাল বরাবর দেখানো শেষ। এখন আমরা ভার্টিক্যাল বরাবর গুলোও দেখিয়ে দিব। সো এটি আমি কপি করে নিয়ে জাস্ট মিরর করে দেব। সিও ইন্টার, এখানে রেখে এগুলো জাস্ট মিরর করব। রোটেট করে নিই। ওকে, এটি আমাদের রোটেট করলেই হবে, মিরর করতে হবে না। এবার একটি মুভ করে আমরা এটি রাখবো এইখানে। এটি হচ্ছে মেইন বার এবং এটি ক্র্যাঙ্ক বার। এই ক্র্যাঙ্ক বার এবং মেইন বারের মাঝখানে দেখিয়ে দিতে হবে। এরপর আমরা এক্সট্রা টপ দেখাবো। ওকে, এটি আমরা একটু সরিয়ে দিলাম। এরপর আমি একটু নিচের দিকে নিয়ে আসতে পারি, মুভ করে নিচের দিকে নিয়ে আসবো। ওকে, আমাদের দেখানো শেষ। এই 3টে প্যানেল দেখানো শেষ। এরপর আমরা এখানে আসবো এবং এখানেও আমরা সেম ভাবে দেখিয়ে দিব। ওকে, আমাদের সবগুলো রিভার দেখানো শেষ। এভাবে মূলত স্ল্যাবের রেইনফোর্সমেন্ট ডিটেলিং করতে হয়। আশা করি বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ সো মাচ।